সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। খুব সন্নিকটে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তো আমার এই শারদোৎসবে প্রত্যাশা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের একটা আতঙ্ক থাকে দুর্গাপূজা এলে যে মূর্তি ভাঙা যাবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা। তো একটা সময় আমি আশা রাখি এবং চিন্তা করি যে এই বাংলাদেশে এই দুর্গা মন্দির একসময় তালা থাকবে না, খোলা অবস্থায় থাকবে। এবং এই দুর্গাপূজা করতে গেলে পুলিশের পাহারা লাগবে না, লাগবে না আনসার বা আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা। আমরা মানুষ সবাই মিলে আমাদের এই উৎসবটাকে আরো ভালোভাবে গড়ে তুলব এবং সকলে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই শারদ উৎসব পালন করবে। সকল ধর্মের মানুষ যখন তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় চেতনা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি যখন ভালোভাবে পালন করতে পারবে, তাহলেই সারা বিশ্বের কাছে আমাদের একটা ভালো মেসেজ যাবে যে এখানে অসাম্প্রদায়িক মানুষগুলো বসবাস করে এবং কারো কোনো সমস্যার সম্মুখীন হয় না। আসছে আগামী 28শে সেপ্টেম্বর রোজ রবিবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা শুরু। এই পূজার মধ্য দিয়ে সমগ্র হিন্দু সম্প্রদায়ের বাসীদের আমি আমার মা দুর্গার যে শুভেচ্ছা বাণী তাই প্রকাশ করছি। আমরা সার্বজনীন যে দুর্গা মন্দির নলগোড়া, এটা পঞ্চগ্রাম সম্মিলিত পঞ্চগ্রামের যৌথ পুজো যোজনায় এই পূজাটা হয়ে আসছে। দীর্ঘ 30 বছর যাবত এই মন্দিরে পূজা হয়ে আসছে, সেটা এই 5 গ্রামের যৌথ পুজো যোজনায়। তো আমরা বিগত দিনগুলোতে এই মন্দিরটায় 5 গ্রামের সমস্ত ভক্তবৃন্দ বা পূজারীবৃন্দদের সমন্বয়ে যেভাবে পূজাটা করে আসছি, এবারেও আমরা তার চেয়ে আরো বেশি আনন্দ করব বা মায়ের পায়ে যত সুষ্ঠুভাবে পুষ্পাঞ্জলি দিতে পারি সেই ভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম, এখানে তাদের সহযোগিতা আমি কামনা করছি। ভলেন্টিয়ার আছে, তারপরেও আমি তাদের কাছে আইন শৃঙ্খলারও সহযোগিতা চাচ্ছি। আর এবারের প্রস্তুতিও আমাদের ভালো। আমরা সর্বোপরি আমাদের এখানে সবগুলো মিটিং 5 গ্রামের সমস্ত ভক্তদের নিয়ে করছি। তারপর আমরা আঞ্চলিক পর্যায়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে মিটিং করে থাকি, সেই মিটিংগুলো আমাদের হয়ে গেছে। আমাদের মন্দিরের প্রতিমা অলরেডি নির্মাণ হয়ে গেছে, দেখছেন সম্পূর্ণ কাজ কমপ্লিট, ডেকোরেশন চলছে। সর্বোপরি আমরা একদম আনন্দ ঘন মুহূর্তের মধ্যে আমাদের এই পূজাটা কাটাতে চাই এবং সকলের সহযোগিতা চাই এবং সারা নবাবগঞ্জের ভক্তবৃন্দের উপস্থিতি আমি কামনা করছি এই পঞ্চগ্রাম পূজা উদযাপনের কমিটির হিসাবে, সভাপতি হিসাবে। 51 পরিবার যেমন ছিল আগে, এখন তো সেটা একেবারেই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে এত বড় একটা গ্রাম, একটা ইউনিটি, সেখানে 5টা গ্রাম মিলে একটা পূজা হচ্ছে। এটা শুধু এখানে না, আমার মনে হয় যদি কেউ এই বিষয়টা জরিপ করে সারা বাংলাদেশে মনে এমন দৃষ্টান্ত পাবে না। যখন নবম শ্রেণীতে পড়ি 96-তে, তখন এই এলাকায় কোনো পূজা ছিল না। আমাদের এই এলাকাটা কৃষি প্রধান এলাকা, এই এলাকার মানুষ আর্থিক দিক দিয়ে একটু দুর্বল। তো এখানের করে কিছু মানুষ ঢাকা জব করত, এরা তাদের একটা একত্রিত হয়ে এই 5 গ্রামের সকলের সাথে সমন্বয় করে যে পূজার দায়িত্বটা এখানে আনলো, এই পূজাটা। তখন ওই সময় আমার বাবার ছিল, এই মন্দিরের কোষাধ্যক্ষ ছিল, কেশিয়ার ছিল। তো তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে এই এলাকার মানুষের আগে কোনো দুর্গাপূজা ছিল না। আমরা ইছামতির পারে যেতাম, আপনাদের কলাকোপা যেতাম, কারণ দুর্গাপূজা তো সাধারণত অভিজাত ফ্যামিলি ছাড়া বা এটা হয় না। তো এই এলাকার মানুষ যখন বুঝতে পারলো যে আমাদের একার পক্ষে এই পূজাটা করা সম্ভব না, তো 5 গ্রাম মিলা যদি পূজাটা করতে পারি, তারপরেও তো আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলিটা দিতে পারবো। তখন আমি মুরব্বীদের মধ্যে, আমাদের যে মুরব্বীরা ছিল এই মন্দিরটা যারা প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠাকালীন যারা সভাপতি সেক্রেটারি এই ছিল, উনি আর কোনো কিছুই নাই, পূজার মধ্যে পূজা পাইছে আর তার কিছু লাগবে না, পরিবারের প্রতিও তার কোনো খেয়াল নাই। এই যে মুরব্বীদের আমরা দেখছি এই পূজার প্রতি উৎসাহ উদ্দীপনা, এরা ঘাড় পেতে মাথা নিচু করে সমস্ত কিছু সহ্য করে আছে দেখেই
এই পরিবারটা এখনো মানে একত্রে পূজা করতে পারতেছে। আমি এই 5 গ্রামের পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার বৈদ্য। এই দুর্গা পূজা হচ্ছে শক্তি, এই শক্তি হচ্ছে অসুরকে বিনাশ করার শক্তি। বাহিরে আমরা যে দেখি অসুর, আসলে এটা কিন্তু এই অসুর বিনাশ করার বিষয় না। বিষয় হচ্ছে সর্বপ্রথম আমি নিজেকে সংশোধন করব, সব আমি আজকে বিসর্জন দিব। আমি এই মায়ের পায়ে যখন অঞ্জলি দেব, আমি একটা নিষ্পাপ শিশু হতে চাই, যেন আমাদের মধ্যে একের প্রতি আরেকের ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি, আমাদেরকে দেখে আরো 10 জন যেন শিক্ষা নেয় এবং এই শিক্ষায় যেন পরিচালিত হয়।